নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে এই দুঃসহ গরমেও ভালো আছেন। তবে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খুব শর্টকাট পদ্ধতিতে একটি খাবারের রেসিপি নিয়ে, যেটা বলতে পারেন ওয়ান পট হোল মিল। এটা লাঞ্চেও খেতে পারেন অথবা ডিনারে। সম্পূর্ণ এই একটি আইটেম দিয়েই কিন্তু আপনার পেট ভরে যেতে পারে। আবার ইচ্ছে করলে হালকাভাবে পরিমাণে অল্প নিয়েও স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হাজব্যান্ডের অফিসে দিতে পারেন, নিজেও স্ন্যাক্স হিসাবে বা ব্রেকফাস্ট হিসেবে অল্প করে খেতে পারেন। আবার ইচ্ছে করলে এটা দিয়ে অনেকেই ডিনারও ভালো করেই সারতে পারেন। এর জন্য বেশ কিছু উপাদান আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, যাতে এটা খুব হেলদি হয়। একে একে বলবো, চলুন। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ডালিয়া। ডালিয়াটা শুকনো কড়াইতে আমি মোটামুটি 3-4 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। একটা সুগন্ধ বেরোনোর পর এবার সেটা জলে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছি। ওদিকে আমি এবার কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিলাম, দিয়ে 1 মুঠো চিনেবাদাম হালকা করে ভেজে নিলাম। ভাজা যখন প্রায় 70% মতো হয়ে এসেছে, তখন 1 মুঠো কাজু আর তার কিছুক্ষণ পর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশ খুব তাড়াতাড়ি জ্বলে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি এগুলোকে সব কিছু মিলিয়ে নেড়ে তুলে নিতে হবে। ওদিকে আমি প্রায় 4-5 রকমের সবজি একটু একটু করে কেটে নিয়েছি। পরিমাণ খুব বেশি নয়। আধখানা মতো আলু, সেটাকেও কুচো করে নিয়েছি। কপি 1/2 কাপ মতো পরিমাণ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 1/4 কাপ মতো গাজর এবং বিনস কুচিয়ে নিয়েছি। এছাড়া 1 মুঠো বেবিকর্ন নিয়েছি। আর অল্প একটুখানি আমার কড়াইশুঁটি নিয়েছি, যেটা ফ্রিজে অনেক দিন ধরে ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সেইগুলো তুলে নিয়ে আপনার কাজু কিশমিশ এই ভাজাটা দিয়ে দিলাম। একটু সামান্য সাদা তেল আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এবং কিছুটা তেজপাতা সঙ্গে এবার দিলাম। একটু নাড়াচাড়া করেই অল্প ছোট্ট 1/2 চামচ মতো বিউলির ডাল। এই বিউলির ডালটা একটু তেলে ভেজে নিলে তাতে সুগন্ধ খুব সুন্দর হয়। এছাড়া দিয়ে দিলাম 1 চিমটি কালো সর্ষে এবং বেশ 2টো কারি পাতার যে ছোট ছোট ডাল, তার থেকে 2টো লাইন ছিঁড়ে দিয়ে দিলাম। এতে সুন্দর সুগন্ধ বেরোলে একটু মিনিট খানেক মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম একে একে সবজিগুলো। প্রথমেই দিয়ে দিলাম আলুটা আধখানা মতো দিয়েছি। একান্ত সুগারের পেশেন্ট যদি আলু খাওয়া একেবারেই বারণ থাকে তাহলে স্কিপ করতে পারেন। আলুটা মিনিট খানেক ভেজেই দিয়ে দিলাম এবার ফুলকপিটাকেও মিনিট 2 ভাজার পর এবার একে একে দিয়ে দিলাম গাজর এবং তার পেছনে পেছনে দিয়ে দেবো বিনস। মোটামুটি সবজিগুলোকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে করে ঢাকা দিয়ে ভাজতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কেননা ডালিয়ার সঙ্গে উপমা যখন এটা তৈরি করবে, খুব ভাজা হলে কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। অল্প আঁচে রান্নাটা প্রথমে একটু মজিয়ে মজিয়ে নিয়ে করতে হবে ভাজাটি। তেল যেহেতু কম দিয়েছি, ছাঁকা তেলে হলে অন্যরকম হতো। সমস্ত সবজি কিন্তু মোটামুটি 50% মতো নরম হয়ে এসেছে। মিনিট 5 এই ভাজাগুলো করতে হবে। এবারে দিয়ে দিলাম বেবিকর্ন দিয়ে কিন্তু বেশি ভাজবো না। দিয়ে দিলাম কড়াইশুঁটিটাও। সব কিছুই পরিমাণে ভীষণই কম, কিন্তু এই সব কিছু মিলিয়ে যখন দাঁড়াবে একটা 1 পট হোল মিল, তখন দেখবেন কতটা পরিমাণে হয়ে যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচো করে। এবারে সঙ্গে দিয়ে দিলাম ছোট 1 চামচের আদা কুচি। আপনারা আদা বাটাও দিতে পারেন, তবে কুচিটা বেশ সুন্দর একটা স্বাদ আনে। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেই ডালিয়া, যেটা ভেজে ধুয়ে রেখেছিলাম। দেখুন জল ঝরিয়ে একদম সুন্দর
শুকনো হয়ে রয়েছে, বেশি জলে একদমই ডোবাবেন না, সেই ধুয়েই প্রথমেই ছাঁকনিতে রেখে দেবেন, তাতে ঝরঝরাটা বেশি হয়। দেখুন কি সুন্দর রং আসছে এবং কত ঝরঝরে। এবারে প্রথমে তো পাতা দিয়েছিলাম, কারি পাতা তেলের মধ্যে, কিন্তু এইভাবে দিলেও আরও সুন্দর গন্ধটা বজায় থাকে, পাতাগুলো এতে বেশি পড়ে না তো। এইটা এবার এই সবজি ডালিয়ার সঙ্গে মিলেমিশে গন্ধটা সুন্দর করবে। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ঝরঝরে হবে কি করে, তার জন্য কিন্তু এই কাপটাই হচ্ছে আমার আজকের মাপকাঠি। 1 কাপ ডালিয়া নিয়েছি, তাতে 2 কাপ জল দিয়ে দিলাম। হালকা গরম করেও রাখতে পারেন, প্লেন জল দিলেও হবে, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-7 জন্য। মিনিট 5-7 পর ঢাকনা খুলে দেখছি মোটামুটি কিন্তু ডালিয়া সেদ্ধ হয়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ সময় লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি। নুন আমি ধাপে ধাপে 2বার দিয়েছি, সেই জন্য একটা আন্দাজ মতো পরিমাণ মতো দিতে হবে। না দিলেও চলতো না, কেননা সবজিগুলোতে তাহলে প্রথমে নুন ঢুকতো না এবং তাতে স্বাদটা ব্যাহত হতো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুনটাও সঙ্গে মিশিয়ে দেখুন আবার মিনিট 3-4 রেখে দিয়েছি। মোটামুটি হয়ে এসেছে, আর সামান্য কিছু উপকরণ দেওয়া বাকি, এবং ডালিয়াটাও আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি সেটা এই ভাপে ভাপেই হয়ে যাবে। এবারে মিনিট 3 পর এই ভাজা বাদাম, চিনেবাদাম, কাজু আর কিশমিশ সব ছড়িয়ে দিলাম, দিয়ে এমনি ঢাকা দিয়ে রাখলাম ওপরে। মিনিট খানেক এইভাবে হলো। এবারে সেটাকে নেড়ে দিলাম। দেখুন প্রায় রেডি। এত সুন্দর এই ঝরঝরে উপমা, এত ভালো লাগে খেতে, বিশেষ করে রাতে ডিনারে কিন্তু এটা আপনি যে কোনো বয়স্ক মানুষকেও দিতে পারেন, আবার আপনি নিজেও খেতে পারেন। খুব সুন্দর, সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। শেষে একটুখানি সুগন্ধটা বাড়ানোর জন্য 1/4 চামচের একটু ঘি দিয়ে দিলাম, আর কিছুটা গোলমরিচ ছড়িয়ে দেবো। গোলমরিচের ঝালটা এই উপমাকে আরও বেশি সুন্দর টেস্টি করে তুলবে। দিয়ে সব কিছু মিলিয়ে দিলাম আরেকবার, ব্যাস, তারপরে গ্যাস নিভিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই এটা করে খাবেন আপনারা, এবং এতে সুগারের পেশেন্টরাও নির্ভয়ে খেতে পারেন, কেননা চিনি যেটুকু দিয়েছি খুব সামান্য, আপনারা সেটাকে স্কিপ করলেও করতে পারেন। একেবারে 10 মিনিট পর দেখুন পরিবেশনের জন্য রেডি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল, এবং আপনার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো রান্না আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে প্রথমে পৌঁছয়। পরিবেশন করতে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। হয়ে গেল ডালিয়ার উপমা। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।